সেদিন পাশের বাড়ির সকিনা বাবির লাগে যে সময় একটু গল্প করতে বইছি, সেই সময় সকিনা বাবি কইতে আসি, কয় জানেন বাবি মুই যে সময় সেদিনকে বেড়াইতে গেছি, যাওয়ার পর ওরে আল্লাহ মোরে যে কি কত রকমের আদর যত্ন হেরা করছে, জমের মতন আদর করছে। মুইকে বলে কী রকমের আদর করছে আপনারে? কয় বলে কী রকমের আদর করছে হ্যাঁ শুনলে তো আপনি এখানে ফিট পড়িয়ে যাইবেন। তাই মুইকে বলে তাহলে আপনি কিছু বর্ণনা তো দেন যে কী রকমের আদর যত্ন হরছে। কয় বলে বাবি কইয়েন না, মুই যে সময় বেন্যা হালে ঘুমে গুন্দা উঠছি সেই সময় মোর চাইর পাশে দেখি কি জমনের মতন খালি খাওন আর খাওন। মুই মাঝখানে কেমন একটা কদুরারির নেহান বইয়ে রইছি আর চাইরো পাশে খালি খাওন আর খাওন। ভাবি রে কইলাম যে ভাবি তাই বেড়াইতে যাইলে বুঝি এত আদর যত্ন করে এত খাওন খাওয়াই? কয় হয় ভাবি কি কমু, মুই তো হের লেগে 2 দিন পর পর অমনে বেড়াইতে যাই, দেখেন না মোর ঘরে সবসময় তালা জ্বলে। মুইকে বলে কি কন ভাবি আমনে বেড়াইতে যাওয়ার পরে এত আদর যত্ন করে, তার মানে বেড়াইতে গেলেই মনে হয় একসের খালি খাওন আর খাওন। আর চারিদিকে এরমের খাওন মানে কোনো কাম কাজ ছাড়া যদি এত খাওন খাওয়া যায়, এত আরাম করা যায়, তাহলে কে রোমায় সারাদিন খালি ঘরে বইয়ে থাই। তাই মুই এখন হইতে বেড়াইনে শুরু করে দিমু। আবারও বাপের বাড়ি ফোন দিলাম, কই আবার যাইয়ে কয়দিন হেনে থাকিয়া মনে হের লেগে বাপের বাড়ি ফোন দিয়ে কইছে যে মোরা করে সন্ধ্যা হলে আবার আইতে আসি। এই কথা শুনিয়া বাইজিরে আর বাড়ি বউরা সবাই তো খেপে গেছে যে কি আবার আইতে আসে, এই 2 দিন হইলে না গেছে হের মধ্যে আবার আইতে আসে বেড়াইতে। তাই দাঁড়া এই ভিতর এত গো শান্তিতে এখানে ভাত খাইতে দিব না। তাই হের লেগে মোরা যাতে শান্তি মতন ভাত খাইতে না পারি এর লেগে মগ লাগে কিছু কাম আগে হইতেই হেরা গুছিয়ে থুয়ে দিছে। হ্যাঁ সকিনা বাবির কথা মতন বেন্যা হালে তো ঘুমে গন্ধে উঠে চোখ 2টা মিনি মিনি করিয়া এরপর চাইছি, কই এখন তো নিশ্চয়ই দেখমু যে চাই লুকালে খালি খাওন আর খাওন। কিন্তু না সেই খাওন তো দেখি না, দেখি মোর চাইরো কুলে সব গুড়াগাড়া আইয়া গোল দিয়া এরপর বইয়ে রয়েছে। কই কি এই ফজরের সময় তোরা মোর চাইরো কুলে এরকম গোল দিয়ে বইয়ে রয়েছে? কয় গোল দিয়ে বইয়ে রয়েছে কি সাদে? তুমি আইসো বেড়াইতে, এখন তুমি কাম হারবা না? কাম না হইলে কি খাবা? কাম না হইলে খাওয়া যাইবে না। এখন ওডো তাড়াতাড়ি ঘুমে গন্ধে উঠে এরপর তাহার মগো আতে মেহেদি পরাই দাও। কই মেহেদি পরাই দিমু? এইটা কেমন কথা হইলে? কয় কি হরমু পার্লারে গেলে একাতে মেহেদি পরতে 100-150 টাকা নাই, এখন তুমি হইয়া পরাইয়ে দাও, সেই টাকাগুলা বাঁচাইয়ে দাও, তাহলে দেখবা না তোমার খাওন কত জায়গায় দেইবে না। কই ওরে আল্লাহ ও মোর খোদা রে, মুই এই রকমের যদি হইবে হইয়ে যদি জানতাম তাহলে তো মুই মোর নিজের ঘরে বইয়া মুরহা একটা কিনে আন না এরপর তার খাইতাম। ওরে মোর দুঃখ, ওরে মোর খোদা, এই রকমের যে ওইবে হ্যাঁ বুঝলে তো মোর বাইরবেগুলার নামে এই রকমের অন্য অন্য ভিডিওতে হ্যাগো নামে সুনামগুলো কইতাম না। এই রকমের যে হরবে মোরে যে এরকমের আক্কেলা বাস দেওয়ার লাগিয়া মোরে এই রকমের যে আনছে সেই সময় তো মোরে না কইতে পারে নাই। সেই এখন যে এই জালগুলো যে মিলাইতেছে আক্কেলা বাস দিয়ে হ্যাঁ তো মুই বুঝতে হারি নাই। এই রকমের যে হরবে মোর বাইরবেগুলো ইয়া মুই বুঝলে তাহলে মুই জীবনেও আইতাম না। এই বাইরবেগুলো নিশ্চয়ই এই মাইয়া পোলাগুলোরে সব পাড়াই দিছি। আইয়া খালি মোরে কায় আম্মু মোরাতে পড়াই দাও, আরেকজন কায় আম্মু মোরাতে পড়াই দাও। এই রকমের যে কইতে আছে, আরে মনে হয় যেন অগো মই মোর প্যারেই ধরছি। সেই রকমের মোর চাইরো কুলাইয়া বইয়ে রয়েছে, জানি মোরে ছাড়া ওরা চলতেই পারে না। যেন সবগুলো এখন মোর দাঁড় দিয়ে এখন এক চামচে খিচুড়ি খেয়ে যাইবে। কথার মাঝে যে ইম্পর্টেন্ট একটা কথা আছে সেইটা হয়েছে কি আজগো আপনাগো একটা চ্যানেলের বিষয়ে আপনাগো কিছু কথা কইয়া যাইতে চাই। সেই কথাগুলো কইলে অবশ্যই আপনারা শুনবেন। এই যে চ্যানেলটা দেখতেছেন আপনারা শো করছি, এটার নাম হচ্ছে হোম কেয়ার বিউটি। এই হোম কেয়ার বিউটি চ্যানেলটা নিয়ে আপনাকে দ্বারা কিছু কথা কওয়ার আছে, অবশ্যই সেগুলো আপনারা মন দিয়ে কান খুললে এরপর হুডনে যাইয়েন। হ্যাঁ কোন সময় হইতে একজনের পর একজন খালি মেহেদি পরাইতে আসি, অথচ কেউ কোনো খাওয়ান টাওয়ান লইয়া নাই, এমনকি 1 গ্লাস পানি পর্যন্ত এখন পর্যন্ত কেউ লইয়া আই নাই। কি যে হর্ম হইয়াই কইতে পারি না। ওদিকে প্যাডের মধ্যে হ্যাঁ খালি উন্তর বান্দর দৌড়িতেছে, চুচু করতে আছে, কিন্তু কিচ্ছু করার নাই। এই যে কামে যে বাজ্যে পড়ছি, এই কামে গন্ধে মনে হয় আজ ঘুমরে ছাড়া দেবে না। আজ মুই মানের কথা মতন বেড়াইতে ইয়ে বলতে পারছি। মানের বুদ্ধিতে বড় লোক হওয়ার চাইতে নিজের বুদ্ধিতে খয়রাতে জুলিরা কান্দা লইয়া কুটুর কুটুর হরিয়া আড়াও অনেক বেশি ভালো। কারণ 2-1 জায়গায় যদি আড়তেও পারে খয়রাতে জুলি লইয়া হাতেও অনেক লাভ আছে। আর এরকমের যদি মানের বুদ্ধিতে এরকম কোনো হানে যদি বেড়াইতে যাই এরপর অপমানিত হওয়া লাগে, হ্যালে হে দুঃখের চাইতে আর দুঃখ মনে হয় জীবনে আর কোনো হানে নাই। এখন মোর ভিতরে ভিতরে এত রাগ উঠতে আছে, রাগের চোটে এখন মুই ফুসফাস হরতে আসি আর মনে মনে কইতে আসি, ওরে সকিনা ভাবি এক ফির যদি মুই এহিনতে ফাড়াটা কাটিয়ে এরপর যদি তোমার দ্বারে যাইতে পারি, তাহলে তোমার এই যে বুদ্ধিটা, যে বুদ্ধির জন্য আজ মোর জীবন এহিনে যায় যায় অবস্থা হইয়ে গেছে, সেই বুদ্ধির জন্য তোমারে কইলেও অবশ্যই শাস্তি পাইতে হইবে। মুই খালি মনে মনে হইয়া কইতে আসি যে ভাবি তোমারে তো আমি এমন বুদ্ধি দিমু যে তোমারে আমি এমন জায়গায় আড়ামু যে তুমি জীবনেও কুল কিনারা আর পাবা না। বান্দরের গুড়াগাড়াগুলো রে
মেহেদি পরাইতে পরাইতে ওদিকে আবার শুনি জানি কি জানি হইয়ে গেছে, কই কি ওদিকে কি হইলে অত সিরে সিরি হরে কিনলেকে মানুষগুলো ওরমের দৌড়ি হরে কিনলেকে দেখ দেখি ওর মানে কি হয়েছে। একটাই মোরে বলাইয়া কয় বলে আমনেও আন তাড়াতাড়ি দেখকে জানে এখানে কি হয়েছে। মুইকে কি হয়েছে, একজনে দৌড়িয়া ইয়ে মোরে কয় কি কয় হয় না একটা বান্দরের ছাওয়া হয়েছে। মুইকে কি কও, মোক এখানতে সুন্দরবন্তি বহুত দূরে, এরপর এখন দে বান্দর এখানে কেমনে আইছে, কত বড় একটা নদী পেরোইয়া বান্দরের ছাওয়া এখানে আইতে পারবে, এটা কখনো সম্ভব না। হ্যাঁ সারা ইন্ডিয়া তো মগ হেন্দে বহুত দূরে যে হেন্দে বান্দরের ডে তার মগ বরিশালে আইবে, এটা কোনো দিন সম্ভব হয় না। নিশ্চয়ই এহিনি কোনো একটা গন্ডগোল হয়েছে। তাই কি হয়েছে মুই হইয়া দেখার লাগে দৌড়িয়ে চলে গেছি। তবে মুই যাওয়ার সময় কইলে ক্যামেরা ওপেন করতে বললে যাই নি, হে ক্যামেরা ওপেন করে এরপর তার হেইনে গেছি, যাই দেখি যে কি হইলে কি সমস্যা হইলে হইয়া পরিদর্শন করতে যাইয়া যে জিনিসটা দেখলাম, সেইটা দেখার পর তো মনে হইতেছে জানি মগো বাড়িটা আসলে যেন মগো বাড়িই না, মগো বাড়িটা জানি হঠাৎ করে এমনি ডিসকভারিতে পরিণত হইয়া গেছে। মগো বাড়িটা আসলেই ডিসকভারি কিনা সেইটা দেখার লাগে আপনারা অবশ্যই এটা নিজের চোখে একটু দেখ গেলেন। কারণ নিজের চোখে যদি না দেখেন তাহলে তো মনে হারবেন যে মুই যা কইতেছি হ্যাঁ মনে হয় সব ফাও কথা। এই ফাও কথা কিনা হইয়া দেখার লাগে দেখেন যে গাছের মধ্যে এই যে জিনিস গাড়তে আছে হেগরে কইলো মোরা জীবনেও আগে কোনোদিন চোখে দেখি নেই। তাই এই যে জীবনের প্রথমে যে দেখতে আসি এই একটার পর একটা যে জিনিস মগো বাড়ি আইতে আছে, হাতে মনে হয় যেন মগো বাড়িগুলো ডিসকভারি হয়ে গেছে। আর ডিসকভারি চ্যানেলের দিকে যেরকমের লক্ষ লক্ষ মানুষ চাইয়ে উকি মেরে এরপর দেখে সেই রকমেরই এই জিনিসগুলো দেখার লাগিয়া এখানে মনে হয় যেন 40-50 জন লোক হয়ে পরে এক জায়গায় হয়ে গেছে। আর বিশেষ করে হওয়ার একটাই কারণ মগো মা আইসিক করলো এরপর তাহার সবাইরে ডাক দিয়ে কয় তাড়াতাড়ি সবার দৌড়িয়ে আয় এখানে একটা বান্দরের ছাওয়া আইছে। আর এই বান্দরের ছাওয়া আইছে এই কথা যখন কইছে তখন তো আর কোনো কথাই নেই, তখন গ্রাম্য মানুষ যে যেখানে আনলে হেনতে দৌড়ি দৌড়ি আইয়ে পড়ছে বান্দরের ছাও দেখার লেগে। এখন আইয়া কে হই বান্দরের ছাও দেখে না, কিন্তু মোর ক্যামেরায় অন্য কেহের দিকে না চাইয়ে শুধুমাত্র ওই বান্দরের ছাউটার দিকেই চাইয়ে রয়েছে। হের লেগে মোর ক্যামেরার মধ্যে দেখা যাইতেছে যে ওই যে বান্দরের ছাউ। মোর চাচাই কইতেছে এ বান্দরের ছাউ আইছে বলে হেডা কই, কিন্তু মোর চাচাই আবার চোখে কম দেখে, হে আবার কইতেছে বান্দরের ছাউ কই, হ্যাঁ তো মুই দেখতেই পাই না। মুই কেবল আপনি দেখবেন কেমনে, হ্যাঁ তো মুই ভালো হয়ে দেখতে পাই না। মুই যে ক্যামেরাটা একটু জুম করি সেই সময় একটু দেখতে পাই যে ওইখানে একটা বান্দরের ছাউ দেখা যায়। তাই যাই হোক এই যখন সবাই আইয়ে দেখে যে এটা কোনো বান্দরের ছাউ না, এটা একটা দেখতে টিকটিকির নেহান, এরপর সবাই আবার হিন্দে চলে গেছে। তবে বাড়ির মধ্যে যে সমস্ত কণ্ড কারখানা হইয়ে গেছে হ্যাঁ সকাল হইতে, হ্যাঁ যদি আপনারা নিজের চোখে না দেখতেন তাহলে কোনোদিন বুঝতেই পারতেন না যে গ্রাম্য মানুষ যে এতটা সহজ সরল যে একজনে কইছে যে বান্দরের ছাউ হয়েছে অমনি এখানে 40-50 জনের মতন লোক এক জায়গায় হইয়ে গেছে বান্দরের ছাউ দেখার লেগে। কেউ কোনোদিন কিন্তু এটাও কয় নাই যে বান্দরের ছাউ এখানে আইবেও কুমনির দিয়ে, হ্যাঁ কোনোদিন কেউ ভাবেও নেই। সবাই দৌড়ে দৌড়ে তাই পড়ছে। আসলে গ্রাম কিন্তু এইরকমেরই হয়, মগো গ্রামের মানুষ যেরকমের সহজ সরল সেইরকমের প্রত্যেকটা হ্যাঁ কথাও সহজ সরল। আর এই সহজ সরল মানুষগুলার সহজ সরল কথাবার্তাই হয়েছে অন্য রকমের। এখন এই আইয়ে পড়ছি ওদিক দিয়ে টিকটিকি দেখা হয়ে গেছে, এদিকে যে কজ্ঞ মাইয়ে পোলারে এই যে সকাল হইতে বেন্যাহাল হইতে এই যে মেহেদিগুলো পরাইছি সেই মাইয়েগুলাই সব আত পাও লইয়া এরপর আইয়ে পড়ছি। কয় বলে এখন এই যে মেহেদি তো পরান্নে যাওয়া হয়েছে, এখন সবাই এদিকে আইয়ে এরপর মোরা এখন ফাইনাল লুকটা দেখাইতে আসি। কয় আয় তাই সবার ফাইনাল লুকটা একটা একটা হইয়া দেখা। এখন একজনের হাত এই যে বাড়াইয়া দিতে আছে। এখন আপনারা সবাই দেখ গেলাম যে মোর মেহেদি পরান্নে কেমন হয়েছে সেগুলো কমেন্ট করে গেলো অবশ্যই কইয়ে যাইবেন। আপনাকে কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি অবশ্যই থাকবো। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, কমেন্টগুলো পড়ার পর আমার খুবই কিন্তু ভালো লাগতেছে। আপনারা অবশ্যই আপনাকে প্রত্যেকটা মতামত কিন্তু জানাইতে অবশ্যই বলবেন না। আমার ভিডিওগুলো কেমন হয়, কী রকমের ভিডিও আপনারা চান অবশ্যই প্রত্যেকটা কমেন্টে জানাই যাইবেন। আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু একটা ভিডিও অনেকটা এক এক রকমের, তাই আপনারা কোন ভিডিওটা সবচেয়ে বেশি পছন্দ করেন সেইটাগুলো জানাই যেতে পারেন। সেই রকমের ভিডিও আপনাকে যাতে ভবিষ্যতে আরও বেশি বেশি করে উপহার দিতে পারি অবশ্যই আপনাকে মতামত জানাই যাইবেন। মেহেদির এই ফাইনাল লুকিংটা যে সময় আপনাকে দেখাইতে আসি ঠিক এই সময় মোর মাইয়াও কানতে কানতে আইয়ে পড়ছে। আইয়া কয় মা মোর আটটা অবশ্যই দেবা তুমি, মোর আটটা কইলো ভিডিওতে দেখাবা সবাই রে। মই কেছি আচ্ছা ঠিক আছে তোমার আটটাও দেখাইতে আসি। এরপর মোরা দুগ্গা খাইয়ে লইয়া অবশেষে মোরা দুগ্গা পান্তা ভাত পাইছিলাম। সেই পান্তা ভাত দুগ্গা খাওয়াইয়া এরপর মগত একজনের রাতে এক সিপ ধরাই এরপর তার পাড়াই দিয়েছে। কয় এখন যাও তোমরা এখন মাছ টাছ ধরে এরপর তার লইয়াও, এরপর যদি সেই মাছ পাও হেদে তোমার তরকারি রান এরপর তোমাকে খাওয়া মানে, কারণ মুর্রাকুর রাস মুর্রা যা আনলে হ্যাঁ তো তোমরা আগেই খাইয়া সাবার বানাইয়া লাইছো, এখন খাবা কি, এখন যাও এখন আবার যখন ঘুরে ফিরে আইসো এখন যাও মাছ ধরে আনো এরপর খাও। কি আর হরমো এই অপমান এখন আর সইতে পারি না। এরপরও কিছু কই নাই, মুখ বুঝছে দাঁতগুলা কিটমিটাইয়া এরপর তাহার সহ্য করিয়া আসি। কই থাক বিনা দাওয়াতে যখন
যখন আইছি তখন তো এই অপমানগুলো সইতেই হইবে। মনের মধ্যে হাজারো দুঃখ লইয়া কষ্ট লইয়া এরপর বড়ি পেতে বইয়া রইছি। আপনারা আবার কইতে পারেন যে আফা বড়িডে আবার কি, আসলে মোরা আবার এই বড়শি রে এরপর মগ বড়ি সেরলাম মানে সবাই কয় বড়ি। সেই বড়ি পাইতে থার বইয়া রয়েছে, এটা খাওয়ার বড়ি না, এটা হয়েছে মাছে খাইবে এই বড়িটা। সেই বড়িটা পাইতে বইয়া রয়েছি, কিন্তু মাছে খাইবে কেমনে? মাছ তো এখানে দ্রডের সোডে আইতেই পারে না। এই যে গুড়াগাড়া কতটিখানে আইছে সেইগুলো খালি হাউ মাউ কাউ কাউ এইরকমের যে শুরু করে দিয়েছে, মাছ তো ডরের সোডে হ্যাঁ সব দৌড়ে দৌড়িয়ে তার চলে যায়। এদিকে মুই মোর বড়ির ছিপটারে বারবার পানির মধ্যে থাবড়াইয়া এরপর মাছেরে বুঝাইতে চাইতে আছি যে এখানে কইলো আগে হইতেই বড় বড় মাছ আইয়া উপস্থিত আছে, তাই তোরা তাড়াতাড়ি চলে আই। এইটা বোঝানোর জন্য মুই বারবার খালি ছিপটারে পানির মধ্যে খালি থাবড়াইতে আসি, কিন্তু কামাইবে কি? পর মাছ তো আয় না। হ্যাঁ এই বড়ি পেতে যে বইয়া রইছি হ্যাঁ যে কত ঘন্টা চলে গেছে পরও মাছ আয় না। অবশেষে মাছ আইছে। মুই যে এখানে কত বড় মাছ ধরছি আর কত বড় মাছ যে আইছে হেইয়া যদি আপনারা দেখেন আপনাকে চোখ দুইটা করলো জায়গায় থাকবে না, হ্যাঁ সিটটা কপালের উপরে উঠে যাইবে। হের লেগে সবাই তাড়াতাড়ি চোখের মধ্যে চশমা পরিয়ে এরপর দেখেন যে আমি কত বড় মাছটা ধরছি। এই যে দেখছেন এত বড় মাছ, এটা মনে হয় আপনারা জীবনে এত বড় মাছ ধরতে পারেন নাই। তাই আইছে যখন এই হালারে তো আর আজগো ছাড়মু না, কারণ বহুত কষ্ট হয়েছে। আজগো সকাল হইতে এইনে বইয়ে রয়েছি, এত বড় মাছটা যখন আইছে এরে মুই আজগো ধরিয়েই ছাড়মু। হেইতে মুই খাই আর মোর বিলইতে খাউক, যেই খাউক আজগো এই মাছ আজগো ধরিয়ে ছাড়মু না। ওইলে না, মুই যখন মাছটা রক্তে চাইছি তখনই মোর পাশে এই যে ক্যামেরাম্যান বইয়ে রয়েছে। ক্যামেরাম্যান কইতে আছে যে না, এত বড় মাছটা ধরার কোনো দরকার নাই, এটা ছাড়িয়ে দাও, এটা আগামীতে আরো বড় হয়ে যাইবে। যাই হোক, এই ক্যামেরাম্যানের কথা কিন্তু আর অমান্য করলাম না। অমান্য কর্ম কেমনে? আপনাকে দ্বারে যে কইছিলাম যে আপনাকে দ্বারে বিশেষ একটা কথা কওয়ার আছে, ওই যে হোম কেয়ার বিউটি একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটা নিয়ে আপনাকে দ্বারে আর কোনো সময় কইলো কোনো ভিডিওতেই কই নাই। মগো কইলো একটা না, মগো হয়েছে দুইটা চ্যানেল, একটা হয়েছে হোম কেয়ার বিউটি, একটা হয়েছে ভিলেজ ব্লগ বাই মুন্নি। এই ভিলেজ ব্লগ বাই মুন্নি এই চ্যানেলটা হয়েছে আমার, আর হোম কেয়ার বিউটি এই চ্যানেলটা হয়েছে আমার ছোট বোনের। এই ছোট বোনের এই চ্যানেলটা অবশ্য আরও আগের। আপনারা অনেকেই আছেন যে যে কোনো মেকআপের বিষয়ে, তারপর হয়েছে যে কোনো প্রোডাক্টের বিষয়ে আপনারা জানতে চান। আর যে কোনো প্রোডাক্টের বিষয়ে জানতে চাইলে এবং মেকআপের আইডিয়া, ব্রু প্লাগ, ফেসিয়াল এবং অন্যান্য অনেক রকমের যে সাজসজ্জা আছে সমস্ত সব কিছুর বিষয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান এবং ভিডিও পাইতে চান, তাহলে আপনারা অবশ্যই চলে যাইতে পারেন মগো হেই হোম কেয়ার বিউটি ওই চ্যানেলটাতে। আর হোম কেয়ার বিউটি চ্যানেলটাতে যখন আপনারা যাইবেন তখন ওখানে দেখবেন ধামাকা অনেক কিছু আপনাকে লাগিয়া ভিডিও উপহার আছে। আর এত সুন্দর সুন্দর ভিডিও আপনারা যখন পাইয়া যাইবেন তখন বুঝতে পারবেন যে হোম কেয়ার বিউটি চ্যানেলটা আসলেই কতটা রিয়েল এবং কতটা একদম অরিজিনাল। আর এই চ্যানেলটার ভিতরে কিন্তু আপনারা সব রকমের বিষয় আপনারা শিখতে পারবেন। যেসব বিষয় শিখতে পারবেন হেয়ার কিছু জিনিস মানে হেয়ার কিছু ধারণা আপনাকে হেনে দিয়ে দিতে আসছি। যেমন দেখেন এই যে এখানে আছে অনেকগুলা ভিডিও শো করে দিছি মুই, আরও অনেক রকমের ভিডিও আছে যেগুলো আপনারা এই চ্যানেলটার ভিতরে ঢুকলে দেখতে পারবেন এবং জানতে পারবেন বিভিন্ন রকমের সাজসজ্জার বিষয়ে। আপনারা অনেকেই ঘরে বসে ব্লিচ করেন এবং দেখা যায় যে পার্লারে যেয়ে ব্লিচ করেন, কিন্তু পার্লারে যাই তো ব্লিচ করা সবসময়ের জন্য সম্ভব হয় না। আপনারা চাইলে মগো এই ভিডিওগুলো দেখে ঘরে বইয়ে ফেসিয়াল, ব্রু প্লাগ এবং ব্লিচ সমস্ত সব রকমের সাজসজ্জা আপনারা ঘরে বইয়ে করে ফেলাইতে পারেন। হের লেগে মগো এই ভিডিওটা আজকে আপনাদের জন্য একদম স্পেশাল। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাই যাইবেন যে মগো এই ভিডিওগুলো আসলে কেমন লাগে। অন্তত একটা ভিডিও হইলে আপনারা দেখে আইয়েন এবং প্রত্যেকটা বিষয়ে আপনারা হেন্দা ধারণা নিয়েন। এবং আরও একটা কথা আছে, কথা হয়েছে যাইয়া আগামীতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও এই হোম কেয়ার বিউটি চ্যানেল এবং ভিলেজ ব্লগ বাই মুন্নি দুইটা চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনারা উপহার পাইতেছেন। আর এই সুন্দর সুন্দর ভিডিও উপহার পাওয়ার লাগিয়া অবশ্যই মগোর সাথে থাকতে হইবে। আর মগোর সাথে যদি থাকেন আপনারা তাহলে অবশ্যই চ্যানেলগুলো একটু টুপুস করে এরপর সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে হইবে। কারণ যখন সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন ঠিক তখনই আপনারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যাওয়ার সাথে সাথেই আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখতে পারবেন। এদিকে অনেক সময় হইয়ে গেছে মাছ ধরতে আসি, আর মাছ ধরতে ধরতে এখন যে হাঁপাইয়ে গেছি। আসলে হাঁপামু না কি হরমু, এত বড় বড় মাছ ওঠে যে আমি জাগাইয়েও উড়াইতে পারি না। হেয়ার লাগে তো মুই হাঁপাইয়ে গেছি। কি হরমু, ওদিক দিয়ে আবার যেমন চাপ দিতে আছে খালি কইতে আছে এ মাছ কি পাইছো, তাড়াতাড়ি লইয়া আয়। আর এই যে কথাগুলা যে কইতে আছে এতে মনে হয় যেন মোর ভিতরে আরও বেশি বেশি ডিপ্রেশন বাড়িয়ে যাইতে আছে। কি যে হরমু হেই কইতে পারি না। এখন পুকুরের মধ্যে জাপ দিমু না কি হরমু হইয়া
বুঝতে পারি না। এদিকে মোর একটা বইনি আইয়ে এরপর পাশে বইছে, বইয়া এখন মোর একটু কান পরামর্শ দিতে আছে, কইতে আছে বুঝি আমি একটা কাম হরেন, আমি এহিন্দে উঠে তাড়াতাড়ি এরপর মগ ওই পাশের পুহিরে লন, ওহিনে বড় বড় এক্সের মাছ আছে। মুই কেছি কি মাছ আছে? কয় ঝমনের মতন হোল মাছ আছে, চ্যাং মাছ আছে, কই মাছ আছে, হ্যাঁ আবার হিং মাছ, হ্যাঁ কত রকমের যে মাছ আছে। হ্যাঁ আপনারা কয়টা মাছের কথা কমু? ও আপনারা মনে হয় আবার গোলাই গেছেন যে হোল মাছ তো চেনেন মনে হয় অনেকে, কিন্তু চ্যাং মাছটারে মনে হয় সবাই চেনেন না। হেই তো তাই না? এই সমস্ত বিষয় লইয়ে চিনতে হতেন না, আপনাকে কইতে আসি। আসলে হয়েছে কি মগো বরিশালে মানুষগুলা একসের ফানি ফেনি কথা কয়, ওইবে না কি হবে এই মগো বরিশালে যে বাসাটা আছে না, এই মগো বরিশালে বাসাটা মনে হয় কোনো রোমান্টিক কোনো কাপল, এইটা আর কি মানে বেটার এবং মাতারিরা, মানে রোমান্টিক বেটা মাতারিরা আর কি মগো বাসাটারে পরিচালনা করছে। আর মগো এই রোমান্টিক বাসাটা যখন মানে কইতে যাই তখন মুখ দেখালি একসের জম্মের মতন একসের খালি আসবাই যায়, এত আসবাই যায় যে আস্তে আস্তে মাতারিয়ারা বেটারা সবাই গড়লয়। বিশেষ করে মগো বরিশালে মানুষ ছাড়া অন্য দেশের যে মানুষগুলো আছে না, হ্যাঁ মগো কথাগুলো শুনে একসের খালি আস্তে আস্তে গইরাই। এর লেগেই ওই মগো দেশের মানে আবার হ্যাঁ ওই আশিটা আটটু যাতে বাইরে যায়, হের লেগে আর কি টাকি মাছের কয় চ্যাং মাছ। আমি দাঁড়ে কইলে কোনো কথাই আর গোপন রাহি নেই, যা কিছু আনলে সব বাঙ্গাইয়ে চুরাইয়ে এরপর তাহার গোপন কথা সব কইয়ে দিছি যে মোরা টাকি মাছেরে কেমনে চ্যাং মাছ কই। কতক্ষণ আর বইয়া থাক মুই এহিনি, এখন আর বইয়া থাকা যায় না। এত যদি মাছের অপেক্ষায় বইয়া থাকা লাগে তাহলে কি হয়, এখন ঠ্যাঙ্গের তলায় একটু গিরিস লাগাইয়া হেয়ের পর তাহার গেছি মোর চাচার পুহুরের মধ্যে। হেহিনে যাইয়া আবার দেখে কি একটু মাছ হয়ে বাঁচতে আছে, তাই মোহর দ্বারে এরপর তাহার বড়িডারে ধরছি, কই দেখি এই মাছটা ওড়ে নিহি। এরপর যাই বড়িডারে আসছি আর দেখি কপাত করে হে গিল্লা লাইছে, উড়াইয়া এরপর কুলে যাই আনছি। এখন দেখি যে এ তো যেমন তেমন মাছ না, এদিকে একটা কোরাল মাছ, মানে এটা বেদা কোরালের ছাও। সেই বেদা কোরালের ছাওটারে ধরিয়ে লইয়েছি। এদিকে মোর চাষি হে আবার কতগুলো হারে মাছ হইয়ে তার করতে আছে। কই ও চাষি এতগুলো মাছ পাইছেন কুমনে? এতগুলো মাছ থাকতে ঘরের মধ্যে মগো পাঠাই দিছে তাহার বড়ি বাইতে। কে এই যে বড়িগুলা যে বাইতে আসি, হ্যাঁ এত কি মগো একটুহু কি শরীরের রক্ত মাংস ক্ষয় হইয়া যায় নাই? সেই সকালটা হইতে সেই যে বইয়ে রয়েছে গাডের পারে, হেইয়ের মধ্যে একটা মাছ পাইনি, আর এতগুলা মাছ ঘরের মধ্যে থাকতে তার মোরাও হইনে বইয়ে রইছি। চাষি কয় বলে কে তু মন খারাপ করিস না, মুই এই সবগুলা মাছ তো গোলা গিয়ে কুড্ডে কাড্ডে হেরপার দইয়া রান্দে টান্দে লইয়া আইতেছি। তোরা কেউ মন খারাপ করিস না, তোকে সবার লেগে বাটটাত রান্দে লইয়া মু, তোরা সবাই আয়। এইপর মোরা বাটটাত খাইয়া সেই মাছ দে হেয়ার পর আইসি একটু গড়তে। এখন গড়তে আইয়া আর কি হর মুই এখন আর ভালো লাগে না। এখন খালি কইতেছি সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। আরে ভালো লাগবে কেমনে, মোর যে স্বামী, সেই স্বামী তো একটা গন্ডগোল বাজাইয়া বইয়ে রইছে। হ্যাঁ রে কইছি কি মোরে একটু ফুল আনিয়ে দাও, হে হরছে কি ফুল আনতে যাইয়া কুয়ার মধ্যে পড়ে গেছে। মুই এবার হাত ধরে টানিয়ে যাই উড়াই দিছি, হ্যাঁ এবার হে কুয়ার মধ্যে দিয়েছে একটা গৈর। আসলে সাদে গৈর দেয় নাই, মুই তো উল্টা পাল্টা হাত ধরে টানছি। মুই হরছি কি সামনের দিয়ে আটটান্যা, আটটান্যা না ধরিয়া পিস্কুল দিয়ে আটটান্যা ধরছি। পিস্কুল দিয়ে যখন আটটান্যা ধরছি বেচারা আর কি হরবে, পিস বাইলে চিত্তরাইয়া পড়িয়া কুয়ার মধ্যে কাদা কোদা মাখিয়া বইয়া রইছে। কি আর হরমু, বেচারারে পাঠাই দিছি বাড়ির মধ্যে, কই যাও এখন তুমি। এখন মুই এহিনে মনের দুঃখে এখন আইছিলাম কোনখানে একটু রোমান্টিক কাপল হিসাবে হিনে বইয়া থাকমু, বইয়া বইয়া দুইজনে পুহুরের মধ্যে একটু ডিল ছিড়মু। হ্যাঁ তো আর পারি নাই, ডিল ছেড়া তো দূরের কথা, এখানে তো কিচ্ছু হরথারি নাই। এখন এহিনে বইয়ে বইয়ে তাহার মুই এখন এই ফল ছিঁড়ি। এই ছোট্টকালে সেই যে ফল টল ছিঁড়িয়া এরপরে ঈদ দিয়ে খেলতাম, সেই ফল এখন আল্লাহ আল্লাহ আবার সেই ছোট্টকালের সময় নাহান তাহার আল্লাহ আল্লাহ করি। আহারে বিয়ের পরে কোনহান একটু স্বামীরে লইয়া ঘুরমু, সেই কপালটাও আজ গইলে না। তোর ছাই কি লেগে যে কইলাম স্বামীরে যে তুমি যাও মোর লাগে একটা ফুল আনতে, এই যদি না কইতাম তাহলে আর এই রমের হইতে না। এখন ওহিন্দে ঘুরে টুরে মন খারাপ করিয়া এরপর আইসি বাড়ির মধ্যে আইয়া দেখি ওমা এখানে কি আবার স্টেডিয়াম দেখা যায়। ও না এরা দেখি মোর বাইর তাল্লুরা, যাই হোক মাতার তাল্লুরা দেখা যায়। আমার আবার কেউ কিছু মনে হরেন না। হে আবার কতগুণ হানে ডাইল হেই আবার হালাইয়ে দিয়েছে, হালাইয়ে দিয়ে এরপর আবার আল্লাহ টোহাই। কই টোহাওক, হালাইছে যখন টোহাওক। কয় মনু এই টোহাইতে যে কত কষ্ট, হ্যাঁ তো কেমনে বুঝমু। সেই সকাল হইতে বস্তা বটে বটে এরপর তার এই কলইগুলোরে নিয়ে তার খেতে ছিডাইতে আসি। সেই সকাল হইতে যে ছিডাইতে আসি এখন পর্যন্ত ওয়াই নাই। এই যে কবে হইবে বেচা আর কবে কি হরমু মুই কইথেরি না, মুই আল্লাহ কত কষ্ট হরি। আর এই বস্তাগুলো টানতে টানতেই তো মোর মাথার মধ্যে এরকমের বড় একটা স্টেডিয়াম হইয়ে গেছে। তোরা আবার ইয়ে লইয়া আসা আসি হরো না।